পশ্চিমবঙ্গ সরকার চালু করতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনার নাম আছে তো? লক্ষ্মী ভাণ্ডার পেলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন তার কোনো নিশ্চয়তা নেই। আজ আপনাদের জানাবো কারা পেতে চলেছেন অন্নপূর্ণা ভাণ্ডার, কাদের নাম বাদ যেতে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি না। ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুসারে মহিলাদের জন্য চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল অর্থাৎ ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন যে আগামী ১ জুন থেকে এই প্রকল্প চালু হবে এবং মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে। এর জন্য খুব সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে, যাতে সাধারণ মহিলারাও নিজেরাই আবেদন করতে পারবেন। তিনি বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে, যাতে বাড়িতে বসেই আবেদন করা যায়। তবে সবাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এর জন্য কয়েকটি শর্ত রয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে শুধুমাত্র বাড়ির মহিলারাই, অর্থাৎ এই প্রকল্পটি শুধু মহিলাদের জন্যই করা হয়েছে। আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন, সবাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে পাবে, কিন্তু তার আগে আমরা অ্যানালাইসিস করতে চাই ভোটার লিস্টে যাদের নাম কাটা গেছে তারা কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নন। আবার শুনুন, ভোটার লিস্টে যাদের নাম কাটা গেছে তারা যদি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেনও, এবার কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। যিনি আমাদের দেশের নাগরিক নন, তার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্যতা নেই। বাকিরা নিশ্চিন্তে আবেদন করুন, আপনার অ্যাকাউন্টে অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকে যাবে।